আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানদার মুমিন মুত্তাকিন মুসলমান ভাই ও বোনেরা, আপনাদেরকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের সামনে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি মহামূল্যবান রাত্র শবে বরাত। তো আমি আজ আপনাদের সামনে এই শবে বরাত সম্পর্কে দুই চারটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দেয়। এক নম্বর কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলেই জানি শবে বরাত। তো শবে বরাত শব্দটির অর্থ কি, আগে আমরা এটি জেনে নেই। শবুন এটা হচ্ছে আরবি শব্দ। শব শব্দের অর্থ হলো রাত্র, বারাত শব্দের অর্থ হলো মুক্তি। শবে বরাত শব্দের অর্থ হলো মুক্তির রাত্র। অর্থাৎ আমরা জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অবাধ্যতা করেছি আল্লাহ তাআলার। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মহামূল্যবান রাত্রিতে দিয়েছেন। যদি আমরা এই রাত্রে যদি আল্লাহ তাআলার কাছে ইবাদত করে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শবে বরাত অর্থাৎ সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করিয়ে দিবেন। আরেকটি কথা হলো, আমরা সকলেই জানি এই শবে বরাত আরবি মাস হিসাবে শাবান মাসের 14 তারিখের দিন যে রাত্রিটি হয়। তো শাবান শব্দের অর্থটি আমরা আগে শাবান শব্দের কিছু কথা আমরা জেনে নেই। শাবান এর একটা আরবি মাসের নাম। শাবান শব্দটি লিখতে 5টি অক্ষর লাগে। 1 নম্বর শব্দ হলো শিন, 2 নম্বর শব্দটি হলো আইন, 3 নম্বর বা, 4 নম্বর আলিফ, 5 নম্বর নুন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি শব্দ দিয়ে আল্লাহর এক ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি কথা লিখেছেন। আল্লাহ তাআলা এই 5টি শব্দ দিয়ে 5টি জিনিস বুঝিয়েছেন। 1 নম্বর শিন, শাবান লিখতে প্রথম অক্ষর লাগে শিন। শীতে শরফাতুন অর্থাৎ সম্মান, বাতে শাবান আইন, আইনতে উলুফুন অর্থাৎ বৃদ্ধি। 3 নম্বর হচ্ছে বাতে বারাকাতুন অর্থাৎ বরকত। আলিফে উলফাতুন অর্থাৎ মহব্বত ভালোবাসা। নুনতে নূরুন আলো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি শব্দ দিয়ে 5টি জিনিস বুঝিয়েছেন। আমরা যদি এই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সম্মান বৃদ্ধি করবেন। আল্লাহ তাআলা আপনার সম্মান এবং বৃদ্ধি করে দিবেন, বরকত এবং মহব্বত, আল্লাহ রাসূলের সাথে মহব্বত, এবং আপনার জীবনের আলোকিত হতে পারবেন এই রাত্রি যদি আমরা আমল করতে পারি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কয়েকটি আমলের কথা বলেছেন। তার ভিতরে 1 নম্বর আমলটি হলো, আল্লাহ রাসূল বলেছেন ইদা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, যখন শাবান মাসের 15 তারিখে রাত্র আসে, আল্লাহ রাসূল বলেছেন কুমু, তোমরা রাত্রে দাঁড়িয়ে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করো, এবং অসুমু ইয়াওমাহা, এবং পরের দিনের বেলায় তোমরা রোজা রাখো। তো এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কথা বলেছেন। উমু লাইলাহা, রাত্র জাগরণ করে ইবাদত করো। 2 নম্বর আমলটি হলো অসুমু ইয়াওমাহা, তোমরা পরের দিনে রোজা রাখো। এই 2টি কথা এই হাদিসের ভিতরে পাওয়া যায়। আরেকটি আমলের কথা আমরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস থেকে আমরা বুঝতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিলেন, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের রাত্রিটি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন। তো রাত্র যখন গভীর হয়ে গেলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে মা বাবার জন্য কবর জিয়ারত করার জন্য যাবেন। তো হঠাৎ করে দেখলেন তিনি যে চাদর গায়ে দিয়ে শুয়েছিলেন, সেই চাদরের একটি মাথা অর্থাৎ চাদরের এক মাথা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠের নিচে ছিলেন, যার কারণে তিনি চাদরটি টান দিলে যদি ঘুম ভেঙে যায়, তিনি চাদরটি নাড়া না দিয়ে চাদরটি থুয়ে আল্লাহ রাসূল বলেছেন ইনতা আলা রুয়াইদান, আস্তে আস্তে জুতা পরলেন। ওয়া ইনতা আলা খুরুজান, এবং আস্তে আস্তে কি করলেন, ঘর থেকে বের হলেন, এবং কবরের পাশে যে ওয়াফাতাহাল বাবা রুয়াইদান, ঘরের দরজা আস্তে আস্তে খুললেন। তারপরে তিনি কবরস্থানে যে বাপের কবর জিয়ারত করলেন, মার কবর জিয়ারত করলেন। এদিকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘুমিয়েছিলেন না। তিনি দেখলেন রাসূল যখন ঘর থেকে বের হলেন,
তিনি পিছে পিছে রসুলকে ফলো করে গেলেন, যা দেখলেন তিনি কবরের পাশে দাঁড়িয়ে মা বাবার জন্য দুইখানা হাত তুলে চোখের পানি ফেলে এরকম পিতা মাতার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কান্নাকাটি করলেন। যখন তিনি দোয়া শেষ করে চলে আসবেন, মাথা ঘোরাবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় পাড়িয়ে এসে আল্লাহ রসুলের ঘরের দরজার ভিতরে ঢোকার আগেই তিনি শুয়ে পড়লেন। আল্লাহ রসুল যখন আসলেন, আসার পর দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁপাচ্ছেন। তো আল্লাহ রসুল বললেন, কি ব্যাপার, তোমার কি হয়েছে? তখন রসুলকে সব কিছু বললেন। আপনি যখন ঘর থেকে বের হলেন, আমি আপনাকে ফলো করে বেড়ে গেলাম। আমার মনে চাইলো যে না জানি আপনি অন্য কোনো বিবির ঘরে যাবেন কি না। তো এই হাদিসটি বলার আমার উদ্দেশ্য হলো, এখান থেকে আরেকটি আমলের কথা জানা যায়। সেই আমলটি হলো, এই রাত্রিটি বরকতময় রাত। এই রাত্রিতে আমরা সবাই পিতামাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য কবর জিয়ারত করে পিতামাতার জন্য দোয়া করব। তো আমার সর্বশেষ কথা হলো, এই হাদিসের ভিতরে তিনটি আমলের কথা আমরা জানতে পারলাম। এক নম্বর আমল হলো, রাত্র জাগরণ করে আমরা জিকির আজকার করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, আল্লাহর কাছে দোয়া করব, এক নম্বর আমল। দুই নম্বর আমলটি হলো, পরের দিন আমরা রোজা রাখবো। তিন নম্বর আমলটি হলো, ওই রাত্রিতে আমরা সকলেরই, যাদের পিতামাতা দুনিয়াতে জীবিত নাই, সকলের আত্মীয় স্বজনের জন্য আমরা কবর জিয়ারত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন সকল আর পিতামাতার কবরে আযাব মাফ করিয়া কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই আমলগুলোর উপরে, আমাকে আপনাদেরকে সকলকে আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করুন। আমিন।